আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো 1 কেজি দুধের রসগোল্লা। সমস্ত টিপস সহ আমি আজকে দেখিয়ে দিব। ছানা বানানো থেকে শুরু করে সব ধরনের টিপস সহ আজকে রেসিপিটি শেয়ার করে দেখাবো। আর আপনারা যদি এই রেসিপিটি ফলো করেন তাহলে আপনাদের মিষ্টিও ভাঙবে না, গলবে না এবং কি চুপসেও যাবে না যদি আমার সমস্ত টিপসগুলো ফলো করেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি এখানে রসগোল্লা তৈরি করার জন্য 1 লিটার দুধ নিয়েছি। আমি খাঁটি করে দুধ নিয়েছি আর এই দুধটা একদমই ঘন দুধ। আমি এখন দুধটাকে ভালোভাবে জাল করে ফুটিয়ে নেব আর অনবরত নেড়ে চেড়ে জাল করে ফুটিয়ে নিতে হবে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, দুধের উপর যাতে সর পড়ে না যায়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমি নেড়ে চেড়ে ভালোভাবে দুধটাকে জাল করে নিচ্ছি। জাল করে একটা বলক তুলে নিব। বলক তোলার পর আমি চুলাটাকে অফ করে দিব। অফ করে 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে দুধটাকে একটু হালকা ঠান্ডা করে নেব। অবশ্যই ছানা তৈরি করার জন্য দুধটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে আর দুধটাকে বলক তুলে ঠান্ডা করতে হবে। কাঁচা দুধে দিলে চিজ হয়ে যাবে, তখন কিন্তু মিষ্টির ছানা হবে না। আমি দুধটাকে রান্না করার পর 3 থেকে 4 মিনিটের পর নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এখানে 2 টেবিল চামচ ভিনেগার আর তার সাথে সমপরিমাণ পানি মিশিয়ে এখন ছানাটা কেটে নিব। আপনারা চাইলে লেবুর রস দিয়েও ছানাটা কাটতে পারেন, আমি ভিনেগার দিয়ে কাটছি। আমি অর্ধেকটা ভিনেগার প্রথম দিয়েছি, দিয়ে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অর্ধেকটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেবেন, তারপর বাকি অর্ধেকটা এখন আমি আবার দিয়ে দিব। দেখেন প্রথমবার ভিনেগার দেওয়াতে এখনও কিন্তু ছানা কাটতে শুরু হয়নি। এখন আমি বাকি ভিনেগারটুকু দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখবেন 1 মিনিটের মধ্যেই ছানা তৈরি হতে শুরু হয়ে যাবে। তো বাকিটুকু দিয়ে দিচ্ছি, দেওয়ার পরই সুন্দর একটা ছানা তৈরি হয়ে যাবে। দেখেন নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার সাথে সাথেই ছানা হওয়া শুরু করে দিয়েছি। আর ছানাটা হওয়ার সাথে সাথেই আপনারা এখানেই ঠান্ডা পানি ঢেলে দিবেন। এতে করে ছানাটা খুব সুন্দর হবে আর একটু নরম থাকবে। আর নরম ছানার মিষ্টি কিন্তু অনেকটা সুন্দর হয়। আমি এখানে পানি ঢেলে দিচ্ছি। আর যদি ছানাটা শক্ত হয়ে যায় তখন কিন্তু মিষ্টি ভালো আসবে না, খেতে কিন্তু ভালো লাগবে না। আর মিষ্টি তৈরি করার পর অনেকটা শক্ত হয়ে যাবে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। পানি দেওয়া হয়ে গেলে এখন আমি পাতলা একটা সুতি কাপড়ের ওপর ছানাটুকু ঢেলে নিচ্ছি। নিয়ে তারপর এখন আমি আরও ঠান্ডা পানি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ এখানে ভিনেগার আছে। ভিনেগারের টকটক ভাব এবং কি ভিনেগারের একটি গন্ধ থাকে, আর সেই গন্ধ চলে যাওয়ার জন্য ভালোভাবে পানি দিয়ে ছানাটা ধুয়ে নিতে হবে। দেখেন আমি এইভাবে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর হাত দিয়ে চেপে চেপে ছানাটাকে নিগড়িয়ে নিয়ে আমি আধা ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো। আর এটি বেশি ঝোলানোর প্রয়োজন নেই, আধা ঘন্টা ঝুলিয়ে রাখলেই হবে। অনেকেই রাখে 3-4 ঘন্টা। আর যেহেতু এখানে অল্প ছানা, এখানে বেশি পানি নেই, তার জন্য আমি আধা ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো। ঝুলিয়ে রেখে তারপর আমি একটা সুন্দর একটা শিরা তৈরি করে নিব। দেখেন আমি নিগড়িয়ে নিচ্ছি পানিটা। এখন আমি আধা ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো। ঝুলিয়ে রেখে আমি চুলায় চলে যাচ্ছি শিরা তৈরি করে নেওয়ার জন্য। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এই হাঁড়িটা আমি নিয়েছি সসপ্যানের মতো হাঁড়ি। অবশ্যই মিষ্টি তৈরি করার জন্য এরকম হাঁড়ি নেওয়ার চেষ্টা করবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি 500 গ্রাম চিনি। চিনি দেওয়া হয়ে গেলে একই বাটি দিয়ে আমি 5 বাটি পানি দিয়ে দিব। আমি বেশি শিরা তৈরি করছি, এই কারণে এখান থেকে আমি অর্ধেকটা শিরা তুলে রাখবো। কারণ আমরা যখন মিষ্টি তৈরি করি সেই শিরা থেকে তুলে পাতলা শিরায় যদি আমরা মিষ্টিটা ডুবিয়ে রাখি, তাহলে সারা রাতে শিরা খেয়ে মিষ্টিগুলো অনেকটা ফুলে টইটুম্বুর হয়ে যায় আর মিষ্টি শক্ত হওয়ার কোনো চান্স থাকে না। আমি নেড়ে চেড়ে ভালোভাবে চিনি আর পানিটা মিশিয়ে নিচ্ছি। অবশ্যই যেই বাটি দিয়ে চিনি নেবেন আর তার অনুমান করে পানি নেওয়ার চেষ্টা করবেন। আমি শিরাটাকে এখনই নামিয়ে ফেলবো, একটা দুইটার করা কোনো প্রয়োজন নেই। তো আজকে ভিডিওটা একটু বড় হতে চলেছে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তাহলেই হবে। এখন আমি শিরাটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ঝুলিয়ে রাখা ছানাটা নিয়ে চলে এসেছি। ছানা থেকে সবটুকু পানি বেরিয়ে গেছে। এখন আমি ছানাটাকে সুন্দরভাবে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। অবশ্যই ছানা মেশানোর মধ্যে মিষ্টি সুন্দর হওয়ার একটা
গুণ রয়েছে। এখন আমি দেখেন ছানাটাকে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। ছানাটা কতটা সুন্দর হয়েছে আর নরমও আছে। ছানাটা কিন্তু দেখতে শুকনা দেখা যাচ্ছে, কিন্তু হাত দিয়ে ধরার পরই বুঝতে পারছেন ছানাটা অনেকটাই সুন্দর হয়েছে আর নরম হয়েছে। আজকে আমার টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের মিষ্টির ছানাটাও এরকমই হবে। আর লাস্ট পর্যন্ত দেখে যান আমার মিষ্টিগুলো কেমন হয়। আমি এইভাবেই ছানাটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে একটা ক্রিম আকারে করে নিব। আর এত জোরে জোরে মাখানো যাবে না, যাতে ছানা থেকে ঘি না ছেড়ে দেয়। দেখেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। আর 2 থেকে 3 মিনিটের মতো মাখানোর পর এরকম একটা ক্রিম আকারে হয়ে গেছে। একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি ছানাটা কতটা মোলায়েম হয়েছে। আর দেখেন হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথেই একদম ক্রিমের মতো মিশে যাচ্ছে, তার মানে ছানাটা মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অন্য উপকরণ অ্যাড করব। দেখেন আমি একটু বল আকারে করে নিচ্ছি। খুব সহজেই ময়দার মধ্যে একটা গোল বল আকারে হয়ে যাচ্ছে, তার মানে ছানাটা খুবই সুন্দর হয়েছে। আর দেখেন একটু হাত দিয়ে চেপে দেখাচ্ছি মিষ্টির শেপটা কত সুন্দর আসে, দেখে নিচ্ছি বুঝতে পারবেন। মিষ্টি তৈরি করার জন্য এই ছানা মাখানোর কাজটা খুবই সাবধানে করতে হবে আর খুব বুঝে শুনে করতে হবে, এতে করে মিষ্টিগুলো খুবই সুন্দর হবে। তো দেখিয়ে দিলাম। এখানে অন্যান্য উপকরণ অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি, তারপরে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। ময়দা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। আমি যেই উপকরণগুলো যেই মাপগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে 1 লিটার দুধের জন্য। এর চেয়ে কম বেশি হলে কিন্তু মিষ্টিটা ভালো আসবে না। আর এই মাপ দিয়ে মিষ্টি বানালে আপনাদের মিষ্টিও আমার মিষ্টির মতোই হবে, খুবই সুন্দর। আর এগুলোকে আমি দিয়ে তারপর ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর মিষ্টির শেপগুলো তৈরি করে নিব। আর দেখেন আমি কিভাবে মিশাচ্ছি। এই কাজটা অবশ্যই মাখানোর উপরেই সুন্দর হচ্ছে। আমি বারবার বলছি, আপনারা মিষ্টি তৈরি করতে গিয়ে বারবার ব্যর্থ হন একটা কারণে, আপনারা এই ছানা মাখানোর কাজটা খুব তাড়াতাড়ি করে ফেলেন। আর ছানা মাখানো ভালো হয় না, তখন মিষ্টি বানাইতে গেলে হয়তো মিষ্টি গলে যায়, না হয়তো শক্ত হয়ে যায়, একটা কিছু না একটা কিছু ভুল হয়েই যাবে। দেখেন আমি মাখানো শেষ করে নিয়েছি। এখন একটা লম্বা রোল আকারে করে তারপর আমি মিষ্টির শেপগুলো তৈরি করে নেব। আমি একে একে সবগুলো মিষ্টির শেপ তৈরি করে নিয়ে তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন আমি মিষ্টিগুলো মিডিয়াম সাইজে করছি, বেশি বড় না আবার বেশি ছোটও না। আমার 1 লিটার দুধের ছানা থেকে 15টা মিষ্টি হবে, তার মানে আরেকটু ছোটো করলে তাহলে 16 থেকে 18টা মিষ্টি হতো। আমি মিডিয়াম সাইজে করেছি, তার জন্য 15টা মিষ্টি হচ্ছে। দেখেন হাতে তাল ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা মিষ্টি বানিয়ে নিয়েছি। একইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি, নিয়ে ফিরে এসে দেখাচ্ছি। এখানে আমার 15টা মিষ্টি হয়েছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। আমি যেখান থেকে অর্ধেকটা শিরা সরিয়ে রেখেছি আর বাকি অর্ধেকটা শিরা গরম করে এই গরম শিরাতে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো দেওয়ার পর আমি 10 মিনিট ডেকে ডেকে রান্না করব। আর 10 মিনিট রান্না করার অবশ্যই চুলার আঁচটা একদমই হাই হিটে রাখতে হবে। হাই হিটে রেখে তারপরে মিষ্টিগুলো সিদ্ধ করতে হবে। আমি এখানে 1 টেবিল চামচ ময়দা দিচ্ছি। ময়দা দেওয়ার কারণ হচ্ছে মিষ্টির উপর একটা জাগ উঠবে, জাগ উঠলে মিষ্টির উপরে একটা ভালো একটা ফিনিশিং আসবে আর মিষ্টিগুলো সিদ্ধ হবে খুব দ্রুত। আর মিষ্টি বানানোর প্রথম 10 মিনিট একটু কাছে থেকে তারপরে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। বারবার যখন জাগ উঠবে তখন আমরা ঢাকনাটা খুলে একটু তুলে দিব, তুলে আবার ঢাকনা লাগিয়ে দিব, এতে করে পড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। এইভাবে আমি একাধারে 10 মিনিট রান্না করে নিয়েছি। তারপর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। খুলে দেওয়া হয়ে গেলে এইভাবে একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আর আপনারা অবশ্যই আলাদাভাবে গরম পানি করে রাখবেন। যখন পানিটা কমে আসবে তখন 1 চামচ বা 2 চামচ গরম পানি দিয়ে মিষ্টিগুলো আবারও সিদ্ধ করবেন। এইভাবে 30 মিনিটের মতো মিষ্টিগুলো সিদ্ধ করার পর তারপর মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। আমি একইভাবে সেমভাবে গরম পানি দিয়ে দিয়ে তারপর মিষ্টিগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন মিষ্টিগুলো হয়ে গেছে। আর আপনারা মিষ্টি হওয়ার বোঝার উপায় হচ্ছে একটা মিষ্টি ঠান্ডা পানিতে ছেড়ে দিবেন। যখন দেখবেন মিষ্টিটা একদম নিচে চলে গেছে তখন বুঝবেন মিষ্টিটা ঠিকঠাকভাবে হয়ে গেছে। আর যদি দেখেন বেশি উঠেছে তখন আরও কিছুক্ষণ জাল দিয়ে মিষ্টিটা রান্না করে নিতে হবে। তো এখন আমি একটা মিষ্টি তুলে দেখালাম, দেখলেন কেমন হয়েছে। আর সবগুলো মিষ্টি কত সুন্দর হয়েছে। এখন আমি এই মিষ্টিগুলো পাতলা শিরায় দিয়ে দিচ্ছি। আমি যে পাতলা শিরা অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেই পাতলা শিরায় দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা যেই শিরাতে মিষ্টিটা সিদ্ধ করেছি সেই শিরাটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, সেখানে রাখলে ভিতরে রস ঢুকবে না। তো এভাবে আমি সারা রাত রেখে তারপর আমি সকালবেলা ফিরে এসে দেখাবো সকালবেলা মিষ্টিগুলো কেমন হয়।
তো আমি আজকে সকালবেলা মিষ্টিগুলো নিয়ে হাজির হয়ে গেলাম। মিষ্টিগুলো অনেকটা ফুলে গেছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটু সার্ভ করে দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। তো মিষ্টি সার্ভ করার জন্য আমি এরকম একটা বাটি নিয়েছি, আর এখানে সবগুলো মিষ্টি নিয়ে নিচ্ছি। আমার 1 কেজি দুধের 15টা মিষ্টি হয়েছে। আর মিষ্টিগুলো সবগুলো, একটা মিষ্টি ভাঙেও নাই, গলেও নাই। আর দেখেই বুঝতে পারছেন, আমি একটা চেপে দেখাচ্ছি। দেখেন মিষ্টিগুলো কিন্তু চাপার পরেও ভাঙে নাই, একদমই চ্যাপটা হয়ে যাচ্ছে। তারপর শিরায় ছেড়ে দিলে আবারও একদম শিরা খেয়ে টইটুম্বর হয়ে যাচ্ছে। তো আমি আরেকটি মিষ্টি তুলে দেখাচ্ছি, আপনারা মিষ্টি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমার রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখন আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, মিষ্টির ভেতরে কেমন হয়েছে না দেখলে তো বুঝতেই পারবেন না। দেখেন আমি কেটে দেখাচ্ছি, একদম দোকানের মতো লাগছে না, দোকানের মতোই লাগছে, দোকানের মিষ্টির মতোই হয়েছে একদম। তো আপনারা ট্রাই করে দেখবেন, আপনাদেরও রেসিপি এরকমই হবে, একদমই ব্যর্থ হবেন না। আমি একটু হাত দিয়ে চেপে দেখাচ্ছি মিষ্টির মধ্যে কতটুকু রস আছে, দেখেই বুঝতে পারবেন। দেখেন টুপ টুপ করে রস। আমি আরও একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, দেখার পর বুঝতে পারবেন যে আজকের রেসিপিটি কেমন হয়েছে। একদম হুবহু দোকানের মিষ্টির মতো হয়েছে। দোকানের মিষ্টি যখন আমরা কাটি ভিতরে কিন্তু ঠিক এরকমই বের হয়, দেখেন একদমই এরকম বের হয়। তো আমি আবারও বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।